নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন তো বর্ষাকাল, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, যে কারণে বাইরে থেকে কিন্তু সমস্ত আরশোলা, মাকড়সা, টিকটিকি সবই কিন্তু বাড়ির মধ্যে ঢুকে আসে। তাই বন্ধুরা, আর এই আরশোলা টিকটিকির অত্যাচারে আমরা কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে উঠি মাঝে মাঝে। আর কি করি না, বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, বিশেষত বাচ্চা এবং বয়স্কদের জন্য। তাই বন্ধুরা, বাইরে থেকে ওই সমস্ত জিনিস পয়সা খরচ করে কিনে না এনে যদি আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনাদের বাড়ি থেকে আরশোলা এবং টিকটিকি বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি, আর এখন আমি নিয়ে নিচ্ছি সিগারেট। এরকম সিগারেট তো অনেকে খেয়েই থাকেন, কারণ এটা নেশার জিনিস। আর যারা এটাতে অভ্যস্ত হয়ে যায় তাদের পক্ষে ছাড়া কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। এটা ক্ষতিকর জেনেও কিন্তু অনেকেই খেয়ে থাকেন। তা সেই সিগারেট আমি এখানে একটা নিয়ে নিচ্ছি। এখানে আমার 3টে সিগারেট রয়েছে, কিন্তু আমার 1 পিস দরকার, তাই আমি এখান থেকে একটা সিগারেট নিয়ে নেব। বন্ধুরা, এই সিগারেটের মধ্যে যে তামাকটা রয়েছে, এই তামাক কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। তাই আমি সিগারেটের ভিতর থেকে এখন তামাকটা বের করে নেব। আমি উপরে যে কাগজটা রয়েছে সেই কাগজটা কেটে এখন তামাকটা বের করে নিচ্ছি। একদম পাতলা কাগজ, তাই খুব সহজেই কিন্তু তামাকটা বেরিয়ে আসছে। এইভাবে তামাকটা বের করে নেওয়ার পর আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি জল ঢেলে দেব। জল ঢেলে আমি আধ ঘন্টার মতো রেখে দেব। বন্ধুরা, এখানে একটু কুসুম গরম জল দিতে হবে, যার ফলে কি হবে না, তামাকটা ভিজে যাবে। আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এই গরম জলটা দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। একটু চারিদিক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে তামাকটা পুরো জলের সাথে ভালো করে মিশে যায়। এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কি করব না, একটা পাত্র নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আরও আমি অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি বরিক অ্যাসিড। বন্ধুরা, এই বরিক অ্যাসিড কিন্তু আরশোলা কিংবা মাকড়সা কিংবা টিকটিকি তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। তাই এই বরিক অ্যাসিড আমি এখানে 1 চামচ নিয়ে নিচ্ছি। আমি 1 চামচ মতো নেব। বন্ধুরা, এটা নেওয়ার পর আমি এর সাথে নিয়ে নেব ডেটল। ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, কারণ আমরা অনেকেই স্নানের জলের মধ্যে ডেটল মিশিয়েই স্নান করি। এছাড়াও ডেটলের উগ্র গন্ধে বিভিন্ন পোকামাকড় বাড়ি থেকে পালিয়ে যায়। এবার আমি 1 চামচ মতো ডেটল দিয়ে দিলাম। ডেটলটা দেওয়ার পর আমি বরিক অ্যাসিডের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি নর্মাল জল এখানে দিয়ে দেব। বন্ধুরা, যে নর্মাল ঠান্ডা জল আমাদের বাড়িতে রয়েছে, সেই জল আমি এখানে দিয়ে দিলাম। এবার ডেটল আর বরিক অ্যাসিডটা আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি কি করব না, আমি এই আগের যে তামাকের মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আমি চলে এসেছি আধ ঘন্টা পরে কিন্তু আমার তামাকটা অনেকটাই ভিজে গেছে, জলটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি ওই যে আগের মিশ্রণটা করে রেখেছিলাম, ওই মিশ্রণটা আমি এই জলের মধ্যে ঢেলে দেব। এইভাবে ঢেলে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, স্প্রে বোতল যদি আপনাদের কাছে থাকে তো ভীষণ ভালো, কারণ এই ধরনের মিশ্রণগুলো স্প্রে বোতলের মধ্যে ইউজ করতে খুব সুবিধা হয়। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমি এখন এখানে একটি স্প্রে বোতল নিয়েছি, আর স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি ফানেল। ফানেলের উপরে থাকছে একটি ছাঁকনি। এইভাবে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে মিশ্রণটা। বন্ধুরা, একবার হলেও আপনারা এটা ইউজ করে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। যদি আরশোলা কিংবা টিকটিকির খুব উপদ্রব হয়, তাহলে এই মিশ্রণটা কিন্তু ভীষণ কাজের।
আমি এটাকে মাঝে মাঝে ইউজ করে থাকি, তাই আমার ঘরে কিন্তু আরশোলা কিংবা টিকটিকি অনেকটাই কমে গেছে। এবার আমি ভালো করে স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এবার যে সমস্ত জায়গায় আরশোলা এবং টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এটাকে নিয়ে ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, আমি এই লাইটের কাছে চলে এসেছি। এখানে কিন্তু টিকটিকি ঘোরাঘুরি করছে আর এখানে যখন তখন পটি করে দেয়, আর যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আর যদি এই লাইটের তলায় কারোর ডাইনিং টেবিল থাকে তাহলে তো ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয়, কারণ খাবার দাবার কোনো রকমভাবে খোলা রাখা যায় না। তাই এই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দিতে হবে। আর আমি চলে এসেছি আমার যে এখানে শোকেস রয়েছে, এখানেও আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকমভাবে আরশোলা টিকটিকি লুকিয়ে থাকতে না পারে। এই যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে এর পিছনে কিন্তু আরশোলা লুকিয়ে থাকে, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে ভালো করে স্প্রে করে দেওয়ার পর বিভিন্ন জায়গায় ঝাড়ু দিয়ে কিন্তু আমি অনেক আরশোলা বের করেছি। দেখতেই পাচ্ছেন আরশোলাগুলো কিন্তু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।